আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় ভেড়ার খামারে। মূলত এই ভেড়ার খামারটি নিয়ে আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম, কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে এই ভেড়ার খামার থেকে যদি আমরা ভেড়া কিনতে চাই তাহলে কিভাবে কিনবো। এর জন্য আপনাদের কথাই চিন্তা করে আজকে আবারও চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় ভেড়ার খামারে। আজকে আমরা জানবো যে সাধারণ ভেড়া থেকে কিভাবে ব্রিডিং করে তারা হচ্ছে যে উন্নত জাতের গাড়ল উৎপাদন করতেছে। আরো অবিশ্বাস্য একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করব এই ভিডিওতে। প্রথমেই আমরা ভেড়ার খামারের যে ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন এবং ঠিকানাটা বলে তারপরে ভেড়া সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন সরকার। আমার ঠিকানা হলো গ্রাম গুয়াগাতি, বোয়ালিয়া বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আচ্ছা, আপনি এই যে ভেড়ার খামারটা শুরু করছেন, আমরা শুনতে পেরেছি যেটা আমাদের গত ভিডিওতে মিসিং হয়েছে, সেটা হচ্ছে যে আপনি এই সাধারণ দেশি ভেড়ার মধ্যে থেকে কিভাবে আসলে ব্রিডিং করে উন্নত জাতের ভেড়াগুলো আসলে ক্রস করাচ্ছেন বা গাড়লে রূপান্তর করতেছেন। এই বিষয়টা পরিপূর্ণভাবে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আসলে আমরা সাধারণভাবে জেনে থাকি যে ভেড়া সাধারণভাবে সবাই লালন পালন করে, কিন্তু বাণিজ্যিক আকারে যদি করার কেউ চিন্তা করে তাহলে তাকে অবশ্যই ক্যালকুলেশন করে বাণিজ্যিক আকারে করার চিন্তা করতে হবে। সেই জায়গা থেকে আমরা এগুলোর উপরে ধারণা নেই এবং প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নেওয়ার পরে পূর্বে যে আপনাদের ভিডিওতে কথা হয়েছিল, আমরা প্রশিক্ষণ নেওয়ার পরে এই খামারটা শুরু করি এবং এর মান উন্নয়ন করার যে বিষয়টা সেটাও আমরা প্রশিক্ষণের মাধ্যম দিয়ে মান উন্নয়ন করি, যেটার রেজাল্ট এখন ইনশাল্লাহ আপনাকে আমরা নিজে দেখাবো। আপনার ভিডিওর মাধ্যমে আপনার দর্শককেও দেখাতে পারবেন যে একটা দেশি ভেড়ার পেট থেকে একটা গাড়ল দিয়ে ক্রস করানোর পরে যে রেজাল্টটা আসে সেটা সাধারণত একটা দেশি ভেড়ার চেয়ে 3-4 ধাপ আগিয়ে থাকে। অর্থাৎ একটা দেশি ভেড়াতে যদি গাড়ল দিয়ে ব্লিডিং করানো হয় সেই ক্ষেত্রে ও গাড়ল না হলেও কিছু অংশ আপনি গাড়লের কাছাকাছি চলে আসে, যেটা রেজাল্ট আপনি এখনই দেখতে পাচ্ছেন। আপনাকে যে বাচ্চাটা একটু আগে দেখালাম সেটা আপনি এই বাচ্চাটা পুনরায় আবারও দেখান। আপনারা যারা হচ্ছে যে খামার করতে চান, যারা খামার করতে চান, খামার করে সফল হতে চান, তাদেরকে বলবো যে একটা গাড়লের বাচ্চা যখন আপনারা কিনবেন সেটা মিনিমাম 8 থেকে 10,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হয়। আর একটা ভেড়া যখন আপনি কিনবেন সেটা 4,000, 5,000 বা 6,000 টাকার মধ্যে একটা মা ভেড়া পাওয়া যায়। তাকে যদি আপনি অরিজিনাল গাড়ল দিয়ে ব্রিডিং করান সেক্ষেত্রে যেটা হয় যে উন্নত জাতের ক্রস গাড়ল হয়, এবং এটাই কিন্তু সেটার উদাহরণ। আমরা যদি এই বাচ্চাটার আসলে বয়স জানতে চাই, এটার বয়স আসলে কতদিন? এই বাচ্চাটার বয়স হলো আপনার 25 থেকে 26-27 দিন এরকম ওর বয়স। আপনারা চিন্তা করতে পারেন, মানে 25 থেকে 26-27 দিন, আমি ধরে নিলাম যে এটার বয়স যদি 30 দিনও হয়, তারপরেও কিন্তু এই বাচ্চাটা অনেকটা বড় হয়েছে। শুধু একটা কারণে এটা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে যে এটাকে ব্রিডিং করানো হয়েছে, গাড়লের সাথে ক্রস করানো হয়েছে। অর্থাৎ ভেড়া হচ্ছে দেশি আর যে পাঠাটা দিয়ে হচ্ছে যে ক্রস করানো হয়েছে সেটা হচ্ছে গাড়ল, যার কারণেই এর গ্রোথ কিন্তু এরকমটা এসেছে। তাই আপনাদেরকে বলবো যারা আসলে নতুন খামারি হতে চান তারা কিন্তু অল্প টাকায় একটা ভেড়া কিনে বা 5টা-10টা ভেড়া কিনে একটা গাড়ল পাঠা কিনে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি যে সেটা হচ্ছে যে আপনি ভেড়া দিয়েও তো আসলে ব্রিডিং করাতে পারতেন, কিন্তু ভেড়ার পরিবর্তে আপনি গাড়ল ব্রিডিং এ কেন আসলেন? আসলে আপনাকে পূর্বে যে কথা বললাম যে যদি বাণিজ্যিক আকারে কেউ ভেড়া পালন করতে চায় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। কারণ ভেড়া দিয়ে যদি আমি করি সেই ক্ষেত্রে আপনাকে আমার পূর্বে একটা ভেড়ার পাঠা ছিল, এই একটা বাচ্চা আপনাকে দেখেন, এটা হলো ভেড়া দিয়ে করানো ছিল। এটা ভেড়ার বাচ্চা, ভেড়ার থেকে ভেড়ারই বাচ্চা, কোনো ধরনের ক্রস না, কোনো ধরনের ক্রস না। এখন এর বয়স আপনি সর্বনিম্ন আমাদের প্রত্যেকটা ওর মার ট্যাগ লাগানো আছে, যেমন আপনি এই যে ওর মার যে কানে দেখেন ট্যাগ লাগানো আছে, ও 15 নাম্বার, হয়তো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো ওর মার অনুপাতে হলো আমরা বাচ্চার বয়স নির্ধারণ করে থাকি। বাচ্চার বয়স যেহেতু কম সেক্ষেত্রে আমরা ট্যাগ এখনো লাগাইনি, বাচ্চাটা একটু পরিপূর্ণ হলে তখন ট্যাগ লাগাই। আচ্ছা, এখন ওর পেট থেকে যে বাচ্চাটা হয়েছে সেটার বয়স 4 মাস প্লাস হয়ে গেছে। 4 মাস প্লাসের যে বাচ্চা আর 1 মাস বয়সের যে বাচ্চা, তার চেয়ে 1 মাস বয়সের চাইটাই হলো ওর স্বাস্থ্য এবং ওর মান উন্নয়ন অনেক বেশি। 1 মাস বয়সের বাচ্চাটা একটু আবার নিয়ে আসেন তো। 1 মাস বয়সের বাচ্চাটা একটু আমরা দেখতে চাই। 1 মাস বয়সের বাচ্চা এবং 4 মাস বয়সের যে বাচ্চাটা আছে, এই দুটো আমরা পাশাপাশি রাখবো, এবং পাশাপাশি রাখলে দর্শক ভাই বন্ধুরা যারা আছেন তাদের জন্য বোঝার খুব বেশি সুবিধা হবে। আমি আপনাদেরকে বলতে চাই, সুন্দর একটি পরিকল্পনা আপনার থাকা দরকার। যখন আপনি একটা খামার করবেন, আপনি যদি সফল হতে চান তাহলে পরিকল্পনাটা অবশ্যই জরুরি। যদি আপনার পরিকল্পনা না থাকে আপনি কখনোই মানে একজন সফল খামারি হতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি নিজেই অনেকটা কনফিউজড হয়ে গেছি। এই যে দেখেন, এটা হচ্ছে ভেড়া
ভেড়া থেকে ব্রিডিং করানো, মানে ওর মা ভেড়া ওর বাবাও ভেড়া, ও হচ্ছে 4 মাসের, ওর হচ্ছে এরকম গ্রোথ। আর এটা হচ্ছে দেশি যে আসলে ভেড়া আছে, সেই ভেড়া হচ্ছে মা, বাবা হচ্ছে গারল, যার কারণে এর গ্রোথটা কি আমি যদি একে একটু উঠে দেখাই, ও সাধারণ একটা গ্রোথ। এটা চলে গেছে, আমরা ওর মাকেও দেখাবো। তো আপনাদেরকে বলতে চাই আসলে যারা খামারি হতে চান, মানে যারা ভেড়া লালন পালন করতে চান, তারা হচ্ছে যে ভেড়া যখন কিনবেন, ভেড়া যখন কিনতে হবে তখন চেষ্টা করবেন খামার থেকে কেনা যায় কিভাবে। এখানে দেখেন এইটা হচ্ছে ওর মা, এই যে মা ভেড়াটা যেটা আছে, এটা যদি আমরা বাজার থেকে এখন এই টাইপের যদি একটা ভেড়া কিনি, আর সেটার আনুমানিক মূল্য হবে হয়তো আপনার 5 থেকে 6,000 টাকা। 5 থেকে 6,000 টাকা দিয়ে আপনি দেশি ভেড়া কিনতে পারবেন। কেনার পরে যদি ব্রিডিং করান, বাচ্চার রেজাল্ট আসবে, যেটা সেটা অলরেডি আপনাদেরকে দেখাইছি। এখন বিষয় হচ্ছে অনেকেই আছে যে ভেড়া কিনতে চায়, তারা হাটে যেয়ে ভেড়া কিনে বা খামার খুঁজে, যেমনটা আমি আপনার কাছ থেকে পূর্বে শুনেছিলাম আপনারা খামার থেকে ভেড়া কেনার চেষ্টা করেছেন, কিন্তু খামার থেকে আপনি ভেড়া কিনতে পারেন নাই, কারণ হচ্ছে বড় খামার নাই। এখন যারা আসলে খামার করতে চায়, এরাও তো হয়তো বা খামার পাবে না, মানে এদের প্রসেসটা আসলে কি, বা আপনার এখান থেকে কি আপনি ভেড়া বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করবেন যদি কারোর লাগে? যে সমস্যার মধ্যে আমরা নিজেরাও পড়েছিলাম, বিগত ভিডিওতে আমরা বলেছিলাম যে ভেড়া যদি আমরা কেউ পালন করতে চাই বা খামার করতে চাই, সেই ক্ষেত্রে তাকে পূর্বে থেকেই আগে এই সম্পর্কে একটা প্রিপারেশন নিতে হবে। ভেড়া কোথা থেকে কিনবো, ভেড়া কেনার জায়গাগুলো তাকে আগে নির্ধারণ করতে হবে। তো আমরা যেহেতু পূর্বে এই ধরনের দেশীয় ভেড়ার খামার খুঁজে খুঁজে পাইনি, দু একটা পেয়েছি গারলের খামার, সেই জায়গা থেকে আমরা খামার থেকে না নিতে পেরে হাট বাজার থেকে নেই। নেওয়ার পরে যেটা পূর্বে ভিডিওতে বলেছি যে ক্ষতিটা আমাদের হয়েছে, কারণ হাটের ভেড়াগুলো যদি কিনি বিভিন্ন ধরনের রোগ বালাই, বিশেষ করে পিপিআর আক্রান্ত থাকার সম্ভাবনা থাকে। ভিডিওর মাধ্যমে আপনার দর্শকদের জানাতে চাই, যদি আপনি খামার করার নিতান্ত ইচ্ছা থাকে, অবশ্যই আপনি যদি ভেড়া পালন করতে চান, আপনাকে ভেড়া কিনলে অবশ্যই খামার থেকে কিনতে হবে। যেটা আপনি হাতের কাছে যে খামার পান সেখান থেকে কিনবেন, কিন্তু আপনি হাটে থেকে ভেড়া কিনবেন না। আমি বলবো যে যদি খামার নাও করেন, আপনার দর্শককে আমি বা আমার যে সমস্ত ভাইরা এখনো বেকার আছেন, তারা চাচ্ছেন যে 2, 4, 5টা 10টা করে আমাদের মতো করে একটু লালন পালন করে কিছু নিজে নিজে স্বাবলম্বী হবেন, তাদেরকে আমি অনুরোধ করব, তাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনি যদি খামার নাও করেন, তারপরও আপনি হাটে থেকে ভেড়া কিনে খামার করার চিন্তা করবেন না। এটা আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে। যদি সম্ভব হয় হাতের লাগালে যদি কোনো খামার থাকে সেখান থেকে কিনবেন। আর যদি মনে করেন যে আমাদের এখানে আসবেন, আপনি আমাদের এখানে আসার পরে দেখে শুনে কথা বলে যদি ভালো লাগে, অবশ্যই আপনারা নিয়ে লালন পালন করতে পারেন। এতটুকু আপনাদের জন্য আমরা অবশ্যই করব। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের বলতে চাই যে এই খামারের ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে রয়েছে। আপনারা এই খামারের ওনারের সাথে কথা বলে খামার থেকে নিতে পারেন। আর ওনার কথা থেকে যে জিনিসটা স্পষ্টভাবে উঠে এসেছে সেটা হচ্ছে, যখন আপনি হাট থেকে কোনো একটা হচ্ছে যে প্রাণী কিনবেন, ভেড়া কিনবেন, তখন দেখা যাবে যে হয়তো ওটাতে ঠিকঠাক মতো ভ্যাকসিন দেওয়া নাই এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। কারোর ভালো ভেড়া কেউ সহজেই আসলে হাটে নিয়ে বিক্রি করে না। যখন কোনো একটা ভেড়া বা প্রাণীর মানে অসুস্থ বা কোনো একটা সমস্যা হয়, ঠিক তখনই হাটে নেয়। সেই জায়গা থেকে বলতে চাই যে অবশ্যই আপনারা যদি খামার থেকে সংগ্রহ করতে পারেন, তাহলে হচ্ছে যে সেটা খুব ভালো হয়। এবং খামার থেকে সংগ্রহ করলে আর একটা প্লাস পয়েন্ট থাকে যে খামারের ভেড়াগুলোতে সবসময় সময় মতো যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেগুলো দেওয়া থাকে। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি সঠিক একটা খামার করতে চান বা খামার করে সফল হতে চান, তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখা উচিত। আমরা এই পর্বে একটু জানতে চাই যে আসলে উনার যে খামারের এই ভেড়াগুলাকে উনি আসলে কিভাবে পরিচর্যা করে এবং খাবারগুলা কিভাবে আসলে ভেড়াকে খাওয়ায়। আপনি একটু এই সম্পর্কে আমাদেরকে জানান দর্শকদেরকে। আসলে ভেড়ার খাবার বলতে ওরা মূলত প্রাকৃতিক যে ঘাস আছে সেগুলাকেই বেশি পছন্দ করে, প্রাধান্য দেয়। যদি এরকমটা হতো যে মানুষের খাবার গরু খেতে পারতো বা গরুর খাবার ভেড়া খেতে পারতো, আসলে এরকম না। প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা খাবার আছে। আপনি ওরা ভেড়া ছাগল সাধারণত মূলত ওরা লতা পাতা জাতীয় ঘাস বেশি পছন্দ করে থাকে। সেজন্য আপনি ভেড়ার জন্য অত টেনশন করার কিছু নেই। ভেড়া যদি একটু খোলামেলা জায়গা থাকে, আপনি সেই জায়গাতে ভেড়া চড়াইতে পারেন। আর যদি একটু জায়গা সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কিছু জাতীয় ঘাস আছে যেগুলো লতা পাতা জাতীয়, ওই ঘাসগুলো আপনি লাগাইলেই ভেড়ার খাওয়ার জন্য এক্সট্রা কোনো টেনশন করতে হবে না যে গরুর মতো আপনাকে গোড়ায় বেঁধে দানাদার খাবার খাওয়াতে হবে, সেগুলো না। ওদের যদি আপনি পরিপূর্ণভাবে আপনি পেট ভরে কাঁচা ঘাস খাওয়াতে পারেন, তাহলেই আলহামদুলিল্লাহ ওদের কোনো সমস্যা নাই। আর দু একটা যদি একটু অসুস্থ বা দুর্বল থাকে, ওদের আপনি অল্প 1 মুঠ ভুসি বা একটু গুঁড়ে দিয়ে পানি টানি খাওয়াবেন, সেই ক্ষেত্রেই। আর ওদের যে বিষয়টা চিকিৎসার বিষয় যেটা থাকে, সেটা হলো ওদের প্রতি 6 মাস পর পর অবশ্যই পিপিআর ভ্যাকসিন করতে হবে, যেটা আমরা রেগুলার যে কানে
ট্যাগ দেখালাম, প্রত্যেকটা ট্যাগে দেওয়া আছে ওই অনুপাতে ওদের বয়স এবং সময় নির্ধারণ করে আমরা পিপিআর ভ্যাকসিন করে থাকি। আর একটা বিষয় হলো যে আপনাকে কৃমি ডোজ করতে হবে, প্রতি 3 মাস পর পর ওদের কৃমিনাশক করতে হবে। আর ঠান্ডা যদি থাকে সেই ক্ষেত্রে ঠান্ডার ওষুধ এটা। আর আবহাওয়াজনিত দেখা যায় যে কারণে সর্দি কাশি একটু লাগে যেরকম মানুষের ওদেরও হয়। তবে যদি পিপিআর ভ্যাকসিন আপনি রেগুলার করা থাকে 6 মাস পর পর, ইনশাল্লাহ আর কোনো ধরনের রোগ ওদের আসার সম্ভাবনা খুবই কম থাকে। এমনি ওরা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকার জন্য খুবই উপযুক্ত একটা প্রাণী। সুপ্রিয় দর্শক, আমরা এই খামারের নাম্বারটা আবারও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি ভিডিওর শুরুতেই ইন্ট্রোতে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় ভেড়ার খামার। এটা বলার রিজন হচ্ছে যে আপনারা জানেন সোহা এগ্রো বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভিডিও করে থাকে। আমাদের চোখেও আসলে এত বড় ভেড়ার খামার কখনোই পড়ে নাই, যার কারণে আমরা এটাকে বাংলাদেশের সবচেয়ে বড় ভেড়ার খামার বলে আখ্যা দিচ্ছি। আমরা গারলের খামার দেখেছি অনেক বড় বড় রয়েছে, কিন্তু ভেড়ার খামার আসলে এত বড় নেই। তাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি খামার থেকে ভেড়া নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।